আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি শীতকালের হাত খুব খসখসে হয়ে যায়। And হাত খসখসে হয়ে গেলে কিন্তু খুব বাজে লাগে। যখন তুমি লোকের সামনে হাতটা বের করছো, সেটা যদি খসখসে একদম ফাটা ফাটা হয়, সেটা কিন্তু খুব বাজে লাগে দেখতে। শীতকালে কিন্তু পায়ের সাথে আমাদের হাতও ফাটে। আর হাত ফাটার সমস্যা কিভাবে দূর করবে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আমি তো সবসময় ভালো থাকি। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি হাত কি করে সফট অ্যান্ড কি বলবো অ্যাট্রাকটিভ রাখতে হয় সেটা নিয়ে। এর জন্য দরকার নেই তোমার হাতের নখ বড় হতে হবে, নখ শেপ রাখতে হবে, একদম প্রপার নেল পালিশ থাকতে হবে না। নেল পালিশ না পরেও হাতকে সুন্দর রাখা যায়। নখ ছোট করে কাট করে সেটা কিন্তু শেপ দিয়ে কাট করা যায়, নাম্বার ওয়ান। নাম্বার টু, নখগুলো রেগুলার পরিষ্কার করা যায়। যারা আমরা বাড়ির কাজকর্ম করি, হাতে হলুদ এসব লেগেই থাকে, তো সেটাকে কিন্তু অবশ্য করেই কাট করা যায়, মানে সুন্দর করে কাট করে সেটাকে পরিষ্কার করা যায়। এবং সব শেষে বলি, সবার ঘরে কিন্তু ডিশওয়াশার নেই, এবং আমাদের যারা হেল্পিং হ্যান্ড তারা কিন্তু সব সময় আমাদের কাজ করে যাওয়ার পরেই যে আমাদের কাজটা একদম শেষ হয়ে যায়, আমরা ঘুমিয়ে পড়ি তা নয়। তারপরেও আমাদের অনেক কাজ করতে হয় এবং সেটা হাত দিয়েই করতে হয়। তো সেই বাসন মাজা বা ধরো ঘর পরিষ্কার করা বা ঘর মোছা বা ডাস্টিং করা, যাই করি না কেন, এই হাতের সাহায্যে আমাদের করতে হয়। তো হাতের ওপর প্রেশার কিন্তু অনেক বেশি পড়ে। আর শীতকাল যেহেতু, এটা কিন্তু হাতটাকে আরো বেশি ড্রাই করে দেয়। তবে আজকে আমি যে টিপটা তোমাদের সাথে শেয়ার করছি, সেটা শুধু শীতকালের জন্য নয়, সবসময় তোমরা সেটাকে অবশ্যই ব্যবহার করতে পারো। খুব সাধারণ জিনিস। প্রথম হচ্ছে, হাত যে কোনো কাজ করার পর হাতে কিন্তু পাতি লেবু সবসময় ঘষে নেবে। যে কোনো জলের কাজ করার পরেই একটা ছোট পাতি লেবুর টুকরো রাখবে এবং সেটাকে ঘষে নেবে। আর এবার প্রশ্ন আসতে পারে, এত পাতিলেবু কি করে ইউজ করব? পাতিলেবু বা এমনি লেবু কিন্তু আমরা খেয়েও থাকি, তো সেটার খোসাগুলো না ফেলে দিয়ে সেগুলো কিন্তু ইউজ করতে পারো। নাম্বার টু, চেষ্টা করা উচিত যে সবসময় আমরা যেন লিকুইড সোপ ইউজ করি। মানে আমি আর বলছি না, বাসন মাজার যে সময় আমরা যে সাবানটা ব্যবহার করি, সেটা যেন অবশ্য করি লিকুইড হয়। নাম্বার থ্রি, যেটা করতে হবে, বাসন মাজার পরেই সাথে সাথে হাতে নারকেল তেল, সেই নারকেল তেল অথবা অলিভ অয়েল হাতে কিন্তু ইউজ করতে হবে। আর তা না হলে ইউজ করে আমি জলের কাজটা করতে যাব, যাতে হাতে আমার জল বেশি না লাগে। এগুলো কোনোটাই যদি মনে না থাকে, স্নানের সময় অবশ্য করে হাতের নখগুলো পরিষ্কার করা এবং লেবু ব্যবহার করা, সাথে স্নান করে বেরিয়ে হাতে প্রপার ময়েশ্চারাইজার দেওয়া, এবং সপ্তাহে একদিন বা দুদিন একটা স্ক্রাব ইউজ করা। সেটা হতে পারে চিনির গুঁড়ো, কফি, হতে পারে বেসন, মধু, হতে পারে চালের গুঁড়ো বা দুধের স্বর। ঠিক আছে, এগুলো ইউজ করতে হবে। এবং এতে কি হয়, হাতের ডেড সেল উঠে যায়। আচ্ছা, আমরা যখন স্নান করি, স্নানের সময় আমরা সারা গা স্ক্রাব করি, কিন্তু এই হাত দুটো বোধহয় বাদ চলে যায়। যে হাত দিয়ে আমরা ফুল বডি স্ক্রাবিং করলাম, সেই হাত দুটোই কিন্তু আমাদের বাদ চলে গেল তার যত্ন পেতে। তো সেটা না করে কিন্তু তোমরা অবশ্য করে এটা, এই ছোট ছোট টিপগুলো যদি ফলো করা যায়, হাত কিন্তু খুব সুন্দর থাকে। এবং আমি অনেককে দেখেছি হাতের নখ বড়, কিন্তু দেখেই মনে হচ্ছে, মানে এক একজনের টেন্ডেন্সি থাকে না, চুল একটা সার্টেন লেন্থ পর্যন্ত বড় হয়, তারপর আর বড় হয় না, শেপটা খারাপ হয়ে যায় বা স্প্লিটেন্স হয়ে যায়। ঠিক সেরকম ভাবেই অনেকের কিন্তু নখ খুব একটা বড় হয় না। যেমন আমার খুব শখ নখ বড় করার। এখন তো নেল এক্সটেন্ডও করা যায়, কিন্তু এক্সটেন্ড না করেও ন্যাচারালি বড় করা, সেই ন্যাচারালি কিন্তু অনেকের বড় হয় না। দেখবে একটা সার্টেন লেন্থ পর্যন্ত বড় হওয়ার পরেই সেটাকে ব্রেক হয়ে যায়। তো সেক্ষেত্রে জবরদস্তি ওই টেরা বেঁকা নখ বা একটা শেপলেস নখ না রেখে, সেই নখটাকে যদি সুন্দর করে কাট করে একটা শেপ দেওয়া যায় এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়, তাহলে কিন্তু অর্ধেক স্টাইল সেখানেই হয়ে যায়। একটা ড্রেস যেমন আমি কি পরছি ডাজন্ট বদার, আমি কতটা সেটাকে পরিষ্কার করে পরছি, পরিচ্ছন্ন রাখতে পারছি এবং কতটা ক্যারি করতে পারছি, জায়গা বিশেষ পরিস্থিতি বিশেষে ড্রেস পরতে পারছি, সেটা ইম্পর্টেন্ট। ঠিক সেরকম নখে নেল পালিশ পরে নেল এক্সটেন্ড করাটা
করাই যায়, কিন্তু আমি যদি সেটা না করি তাহলে আমার ন্যাচারাল নখকে আমি কি করে নেলটাকে কাট করে শেপ দিয়ে একটা প্রপার পলিশ দিলাম কি না দিলাম, সেটা নাও দিতে পারি আমি, কিন্তু আমার নখটাকে আমি যাতে সবার সামনে নখ এবং হাতকে প্রেজেন্ট করতে পারি সেটা কিন্তু দেখাটা ভীষণ জরুরি। আমি অনেককেই দেখেছি ছোট্ট ছোট্ট নখ, কিন্তু সেটাকেই বড় করার চেষ্টা করে জোর করে, সেটা কিন্তু যখন সেই নেলটা ব্রেক হয়ে যায় না, খুব বাজে লাগে দেখতে। সো এই ছোট ছোট টিপগুলো ফলো করলে কিন্তু, যেটা আমি করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। আজকে মনে হলো এই ব্ল্যাক শাড়িটা এরকম ভাবে পরে তোমাদের সামনে আসি। হ্যাঁ, এটা কি করে পরেছি সেটাও কিন্তু আমি তোমাদের সাথে অন্য একদিন অবশ্যই শেয়ার করব। আর ব্ল্যাকের সাথে আমি যেরকম একটা শার্ট নিয়েছি, আরে আরে ব্রালেট পরেছি, সেটা একটু দেখাতে হবে তো। ব্ল্যাক শাড়ি অ্যান্ড ব্ল্যাক ব্রালেট কিরম লাগছে, সেই জন্য। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য